হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই বিশেষ ভিডিওতে লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিশেষভাবে সাহায্য করবে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেব, মানুষের রক্তের পিএইচের স্বাভাবিক মাত্রা কত? সঠিক উত্তরটি হলো অপশান সি, 7.35 থেকে 7.45। মানুষের রক্তের পিএইচের স্বাভাবিক মাত্রা হলো 7.35 থেকে 7.45। পরবর্তী প্রশ্ন, পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ী স্পন্দন মিনিটে কতবার হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, 72 বার। পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক নাড়ী স্পন্দন মিনিটে 72 বার হয়। পরবর্তী প্রশ্ন, দেহের কঠিনতম অংশ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান সি, দাঁতের এনামেল। দেহের কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল। পরবর্তী প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান বি, ফিমার। মানবদেহের দীর্ঘতম হাড় হলো ফিমার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি? সঠিক উত্তরটি হলো অপশান বি, কানের স্টেপিস। মানবদেহের ক্ষুদ্রতম হাড় হলো স্টেপিস। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয়। পরবর্তী প্রশ্ন, পোলিও রোগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, স্নায়ুতন্ত্র। পোলিও রোগে মানবদেহের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। পরবর্তী প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা রোগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, ফুসফুস ও শ্বাসনালী। ইনফ্লুয়েঞ্জা রোগে মানবদেহের ফুসফুস ও শ্বাসনালী আক্রান্ত হয়। পরবর্তী প্রশ্ন, ডেঙ্গু রোগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, মস্তিষ্ক ও পেশি। ডেঙ্গু রোগে মানবদেহের মস্তিষ্ক ও পেশি আক্রান্ত হয়। পরবর্তী প্রশ্ন, করোনা ভাইরাস মানবদেহের কোন অংশ আক্রান্ত করে? সঠিক উত্তরটি হলো অপশান সি, ফুসফুস। করোনা ভাইরাস মানবদেহের ফুসফুসকে আক্রান্ত করে। পরবর্তী প্রশ্ন, মানুষের লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন? সঠিক উত্তরটি হলো অপশান সি, 120 দিন। মানুষের লোহিত রক্ত কণিকার আয়ু 120 দিন। পরবর্তী প্রশ্ন, মানুষের শ্বেত রক্ত কণিকার গড় আয়ু কত? সঠিক উত্তরটি হলো অপশান বি, 1 থেকে 15 দিন। মানুষের শ্বেত রক্ত কণিকার গড় আয়ু হলো 1 থেকে 15 দিন। পরবর্তী প্রশ্ন, কোন রক্তকণিকা জীবাণু ধ্বংস করে? সঠিক উত্তরটি হলো অপশান সি, শ্বেতকণিকা। শ্বেতকণিকা জীবাণু ধ্বংস করে। পরবর্তী প্রশ্ন, অণুচক্রিকার কাজ কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, রক্ততঞ্চনে সাহায্য করা। অণুচক্রিকার কাজ হলো রক্ততঞ্চনে সাহায্য করা। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার কাজ কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, অক্সিজেন পরিবহন করা। লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন পরিবহন করা। পরবর্তী প্রশ্ন, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? সঠিক উত্তরটি হলো অপশান সি, ভিটামিন এ। মানুষের যকৃতে ভিটামিন এ সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, যকৃতে। মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, যকৃতে। পরবর্তী প্রশ্ন, বৃক্কের একককে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান বি, নেফ্রন। বৃক্কের একককে নেফ্রন বলা হয়। পরবর্তী প্রশ্ন, গ্লোমেরুলাস মানবদেহের কোন অঙ্গে পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশান ডি, বৃক্কে। গ্লোমেরুলাস মানবদেহের বৃক্কে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কেঁচোর রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান ডি, নেফ্রিডিয়া। কেঁচোর রেচনাঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। পরবর্তী প্রশ্ন, মূত্রের রং হলুদ হয় কেন? সঠিক উত্তরটি হলো অপশান সি, ইউরোক্রোমের জন্যে। মূত্রের রং হলুদ হয় কারণ ইউরোক্রোমের জন্যে। পরবর্তী প্রশ্ন, বৃক্কের আবরণকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশান সি, ক্যাপসুল। বৃক্কের আবরণকে ক্যাপসুল বলা হয়। পরবর্তী প্রশ্ন, চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, ফ্লেম কোষ। চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গের নাম হলো ফ্লেম কোষ। পরবর্তী প্রশ্ন, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান বি, ম্যালপিজিয়ান নালিকা। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রেচনাঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালিকা। পরবর্তী প্রশ্ন, মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশান সি, গ্লুকোজ।
মূত্রের একটি অস্বাভাবিক উপাদানের নাম হলো গ্লুকোজ। পরবর্তী প্রশ্ন, প্রাণীদেহে কোন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রোটিন বিপাকের ফলে। প্রাণীদেহে প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশকে কী বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, হেনলির লুপ। বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশকে হেনলির লুপ বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, অরনিথিন চক্র। যে প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয় তাকে অরনিথিন চক্র বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অ্যামিবার রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, সংকোচী গহ্বর। অ্যামিবার রেচনাঙ্গের নাম হলো সংকোচী গহ্বর। পরবর্তী প্রশ্ন, স্পঞ্জ ও হাইডার রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, দেহতল। স্পঞ্জ ও হাইড্রার রেচনাঙ্গের নাম হলো দেহতল। পরবর্তী প্রশ্ন, শামুকের রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রোনেফ্রন। শামুকের রেচনাঙ্গের নাম হলো প্রোনেফ্রন। পরবর্তী প্রশ্ন, জোঁকের রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, নেফ্রিডিয়া। জোঁকের রেচনাঙ্গের নাম হলো নেফ্রিডিয়া। পরবর্তী প্রশ্ন, চিংড়ির রেচনাঙ্গের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, সবুজ গ্রন্থি। চিংড়ির রেচনাঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী? সঠিক উত্তরটি হলো অপশন সি, নেফ্রন। বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। পরবর্তী প্রশ্ন, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কী বলে? সঠিক উত্তরটি হলো অপশন এ, নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে নিউরন বলে। পরবর্তী প্রশ্ন, ভেগাস স্নায়ু কী ধরনের স্নায়ু? সঠিক উত্তরটি হলো অপশন সি, মিশ্র স্নায়ু। ভেগাস স্নায়ু হলো এক ধরনের মিশ্র স্নায়ু। পরবর্তী প্রশ্ন, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তরটি হলো অপশন বি, 31 জোড়া। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া। পরবর্তী প্রশ্ন, মানুষের কয়টি করোটিড স্নায়ু রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, 12 জোড়া। মানুষের মোট 12 জোড়া করোটিড স্নায়ু রয়েছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণীর নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, মেনিনজেস। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণীর নাম হলো মেনিনজেস। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কে কয়টি প্রকোষ্ঠ রয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 4টি প্রকোষ্ঠ রয়েছে। মানব মস্তিষ্কে মোট 4টি প্রকোষ্ঠ রয়েছে। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে যে তরল পরিপূর্ণ থাকে তার নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে যে তরল পরিপূর্ণ থাকে তার নাম হলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।